বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠিত এ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫টি উপকেন্দ্রে একযোগে ২ শিফটে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় মোট ৯১.17% শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে ডিজিটাল ডিভাইস সাথে রাখা ও ব্যবহারের দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন ও এ ইউনিটের কোঅর্ডিনেটর অধ্যাপক বেলাল হোসেন। উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে এ ইউনিটের কোঅর্ডিনেটর বলেন, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই ৫টি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪শে জানুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে। বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারদের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজশাহীতে অবস্থিত সারদা পুলিশ একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন বলে জানিয়েছে সারদা পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্যারেডে অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বগুড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে, বাস্তবায়ন করছে নানান পরিকল্পনা। এ বিষয়ে শুনুন বগুড়া জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এই ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বগুড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকভাবে কাজ করছে। বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট। নির্বাচনী এলাকায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে বলে জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ জেলা পুলিশ বগুড়া শাখা তার নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে। নিয়মিত টহল সহ রাত্রিকালীন টহল এবং নিয়মিত চেকপোস্ট করে বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টিকারী, অবৈধ গাড়ি ব্যবহারকারী এবং অন্যান্য অপরাধীদের আইনের আওতা নিয়ে আসার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বগুড়া জেলা পুলিশ। এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের সেন্টারগুলোকে ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ নয় এভাবে বিভক্ত করেছি। যেগুলো সেন্টার ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে আমাদের কাছে, সেগুলোতে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেগুলোর প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা অলরেডি গ্রহণ করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস বগুড়া জেলা পুলিশের। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। খেলার খবর ক্রিকেট। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ সকালে শুরু হয়েছে মিডিয়া কাপ ক্রিকেট ২০২৬। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। ২ দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীর কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত মোট ৮টি দল অংশগ্রহণ করছে। আগামীকাল ফাইনাল খেলা ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে মিডিয়া কাপ শেষ হবে। রাজশাহী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫১ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।